যত কাণ্ড কাঠমান্ডুতে। আমরা শুনতেছি এরকম অনেক আসামি কাঠমান্ডুকে তারা রোড হিসেবে ব্যবহার করে সেখানে থাকে। ফেলুদা সিরিজের একটি গল্প রয়েছে যে যত কাণ্ড কাঠমান্ডুতে। সত্যিকার অর্থে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনা যত কাণ্ড এখন চলছে কাঠমান্ডুতে। কাঠমান্ডুতে চলবার প্রধান কারণ হচ্ছে যে এই ঘটনার হত্যার সঙ্গে যে সরাসরি জড়িত এবং আনোয়ার আজিম আনারকে হত্যার পর যে ব্যক্তি জিহাদ হাওলাদারকে সঙ্গে নিয়ে আনোয়ার আজিম আনারের দেহাংশ বিভিন্ন জায়গায় ছুঁড়ে ফেলার দায়িত্ব পেয়েছেন এবং ফেলেছেন, সেই সিয়াম হোসেন এখন কাঠমান্ডু কারাগারে। তাকে গ্রেপ্তার করেছে কাঠমান্ডু পুলিশ এবং সেটি গ্রেপ্তার করেছে গত 25 মে এবং 26 মে ডিবি পুলিশের কর্মকর্তারা ইন্টারপোলের মাধ্যমে কাঠমান্ডু পুলিশকে অবহিত করেন যে এই ব্যক্তি এখানে অবস্থান করছে কাঠমান্ডুতে, আপনারা তাকে গ্রেপ্তার করুন। ইন্টারপোলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এখানে সিয়াম সহ বেশ কয়েকজন আসামি তারা কেউ চলে গেছে, কেউ আছে। এই বিষয়গুলি তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তাহলে তাদেরকে জন্য তারা গ্রেপ্তার করে। যত কাণ্ড কাঠমান্ডুতে শুধু জিয়াদ হোসেন নয়, 13ই মে যখন আনোয়ার আজিম আনারকে হত্যা করা হয়েছে তার আগেই কিন্তু এই হত্যার সঙ্গে এবং এই হত্যার পরিকল্পনার সঙ্গে সরাসরি জড়িত আখতারুজ্জামান শাহীন কিন্তু 10 তারিখে প্রথমে দিল্লি, তারপরে সেই কাঠমান্ডুতে যায় এবং ধারণা করা হচ্ছে কাঠমান্ডুতে ডিবি পুলিশের তদন্ত কর্মকর্তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে সেই কাঠমান্ডুতেই আখতারুজ্জামান শাহীন এবং সিয়াম হোসেনের দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে এবং তারা হয়তোবা একসাথেই ছিল। আমরা শুনতেছি এরকম অনেক আসামি তারা কাঠমান্ডুকে তারা রোড হিসেবে ব্যবহার করে সেখানে থাকে। তাই যত কাণ্ড কাঠমান্ডুতে শুধু সিয়াম হোসেন বা আখতারুজ্জামান শাহীনই নয়, গোয়েন্দা কর্মকর্তারা আমাদেরকে নিশ্চিত করেছেন বাংলাদেশের এখন অপরাধীরা সবচেয়ে নিরাপদ জায়গা হিসেবে বেছে নিয়েছে নেপালের কাঠমান্ডুকে। তার কারণ হচ্ছে আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, 2019 সালের সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে যখন রাজধানীতে এবং সারা দেশ জুড়ে ক্যাসিনো বিরোধী অভিযান চলে, তখন যতগুলো ক্যাসিনোতে অভিযান পরিচালনা করা হয়, ক্যাসিনোতে যে যারা সার্ভিস হোল্ডার হিসেবে কাজ করতো, যারা সার্ভিস দিত, তাদের বেশিরভাগ সদস্য ছিল মেয়ে এবং তার ম্যাক্সিমামই ছিল আসলে নেপালি মেয়ে, অর্থাৎ কাঠমান্ডু থেকে যাওয়া। বাংলাদেশে কি করে ক্যাসিনো পরিচালনা করা যায়, সহজেই ক্যাসিনো পরিচালনা করা যায়, একটু ছোট্ট ঘরের ভিতরে, একটু খুপড়ির ভিতরে সহজে টাকা ইনকাম করা যায়, এই বুদ্ধি কিন্তু আসে নেপাল থেকে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই দক্ষিণ এশিয়ায় প্রথম ক্যাসিনো যেটি হোটেল বা ক্যাসিনো সিস্টেম, ক্যাসিনো বা জুয়ার আসর শুরু করে কিন্তু নেপাল। বর্তমানে কাঠমান্ডুতে প্রায় 10টিরও বেশি ক্যাসিনো স্পট রয়েছে এবং কাঠমান্ডুর বাইরে 2টি রয়েছে এবং ছোট ছোট অর্থাৎ 1 রুম 2 রুম ওয়ালা এরকম ক্যাসিনো রয়েছে প্রায় কয়েক ডজন। তো যার কারণে যারা অবৈধ কালো টাকার মালিক তারা কিন্তু সেই টাকা খরচ করতে কাঠমান্ডুতে যায় এবং ডিবি প্রধান হারুনুর রশিদ এর আগে বেশ কয়েক মাস আগে এক সংবাদ সম্মেলনে আমাদেরকে নিশ্চিত করেছিল এখন বাংলাদেশের অপরাধীদের নিরাপদ একটি আশ্রয়স্থান, নিরাপদ একটি আশ্রয়ের জায়গা এবং নিরাপদ একটি থাকবার জায়গা হয়েছে কাঠমান্ডু। কাঠমান্ডুর অপরাধের ইতিহাস কিন্তু নতুন নয়। গত 4-5 বছর ধরে আমরা যতদূর জেনেছি যে মাদক কারবারিরা, চীন থেকে আসা সোনা চোরাচালান কারবারিরা তারা কাঠমান্ডুর অবস্থান নেয়। তারা কাঠমান্ডুতে অবস্থান নিয়ে ভারতে এবং বাংলাদেশে বিভিন্ন রুটে কি করে স্বর্ণ চোরাচালান করা যায় সেগুলো পরিকল্পনা করে এবং সেগুলো তারা বাস্তবায়নও করে। গত 5 বছরের নথি অনুযায়ী এখনও পর্যন্ত প্রায় 300-র কাছাকাছি চীনা নাগরিককে কিন্তু নেপাল পুলিশ গ্রেপ্তার করেছে শুধুমাত্র স্বর্ণ চোরাচালানের দায়ে। যেটি বলছি, আখতারুজ্জামান শাহীনেরও কিন্তু স্বর্ণ চোরাচালানের ব্যবসা রয়েছে, যেটি নানান জায়গায় চাউর আছে যে আখতারুজ্জামান শাহীনের সঙ্গে হয়তো আনোয়ার আজিম আনারের স্বর্ণ চোরাচালান সংক্রান্ত বাহাসের কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
তার মানে হচ্ছে সেই কাঠমান্ডু রিলেটেড, এবং কাঠমান্ডুতেই সকল অপরাধীদের অভয়ারণ্য। এবং এই কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখন একটু বেশি তৎপর। সম্প্রতি আপনারা জানেন যে ডিবি পুলিশের একটি তদন্ত দল কাঠমান্ডু গেছেন সিয়াম হোসেনের সঙ্গে কথা বলতে, এবং তারা সেখানে গিয়ে কাঠমান্ডুতে বাংলাদেশের কী ধরনের অপরাধীরা প্রবেশ করে, কোথায় কোথায় থাকে, কারণ নেপাল খুব ছোট্ট একটি জায়গা, কোথায় কোথায় থাকে, কোন কোন হোটেলে বেশি বাংলাদেশি অবস্থান করে, কোন কোন হোটেলে ক্যাসিনো রয়েছে, হোটেলের বাইরে কোথায় কোথায় ক্যাসিনো রয়েছে, কি পরিমাণ বাংলাদেশিরা সেখানে উপস্থিত থাকে, বাংলাদেশিদের আলাদা সার্ভিস দেওয়ার জন্য সেখানে আলাদা কোনো ব্যবস্থা রয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু আলোচনা করবে ডিবি পুলিশ প্রধান। বাংলাদেশ থেকে প্রায় শত শত লোক তারা নেপালে জুয়া খেলতে যায় এবং বিভিন্ন বিশেষ ফ্লাইটে তারা যায়। সেখানে জুয়ারিদের জন্য নেপালে বিভিন্ন হোটেল রাখা হয়েছে এবং তাদের 24 ঘন্টা থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ফ্রি। তারা জুয়া খেলে টাকা হারে তারপর আবার চলে আসে। তিনি নিশ্চিত করেছেন যে বাংলাদেশিদের যাতে কাঠমান্ডুকে বা নেপালকে সন্ত্রাসীদের অভয়ারণ্য করতে না দেয়া হয়, সেই কারণে আসলে বাংলাদেশ পুলিশ এবং নেপাল পুলিশ একসঙ্গে কাজ করবে। আগেও অনেক শীর্ষ সন্ত্রাসীকে আমরা দেখেছি তারা ওইখানে থাকে। আসলে আমরা যেমন কলকাতা পুলিশের সাথে যে আমাদের যে ইন্টারাকশন হয়েছে, ভালো সম্পর্ক স্থাপন হয়েছে, আমরা তদন্তের কাজেই মূলত আমরা কাঠমান্ডু যাচ্ছি। সেখানে আমাদের ওই নেপালের পুলিশের সাথে আমাদের ইন্টারাকশন এবং তদন্ত কাজে সহযোগিতা আমরা চাই। পর্যটন হিসেবে নেপাল দেশ কিন্তু পৃথিবী বিখ্যাত হিমালয়ের কারণে। এখানে প্রতি বছর লাখ লাখ লোক যায় নেপাল দেখতে এবং হিমালয় দেখতে, বা হিমালয়ের আশেপাশে যে প্রাকৃতিক নৈসর্গ সেগুলো উপভোগ করতে যায়। কিন্তু সেই সুযোগটি নিচ্ছে আসলে অপরাধীরা। নেপাল এবং বাংলাদেশ পুলিশ কি করে অপরাধীদের নিয়ন্ত্রণ করে একটু সুন্দর অবস্থানে যাওয়া যায় সে বিষয়ে আলাপ আলোচনা করছে এবং আলাপ আলোচনা চলছে বলে আমাদেরকে জানিয়েছে ডিবি পুলিশ প্রধান। যার কারণে কাঠমান্ডুতে সিয়াম হোসেন আছে, কাঠমান্ডুতে আখতারুজ্জামান শাহিনও গিয়েছিল, এবং কাঠমান্ডুতে সত্যিকার অর্থে অন্য কেউ এই ঘটনার সঙ্গে, অর্থাৎ আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ কেউ গিয়েছিল কিনা, কোন কোন বাসায় গিয়েছিল, তারা কোথায় থেকেছিল, কোন রেস্টুরেন্টে খেয়েছিল, ওইখানে কোনো তাদের বন্ধু রয়েছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু খুঁটিয়ে দেখবে, তথ্য উদ্ঘাটন করবে এবং বের করবে যে আসলে এই ঘটনার মূল বিষয়গুলো কি, অর্থাৎ এই হত্যাকাণ্ডের মূল কারণ কি। সেটা কি ঘুরে ফিরে কি সেই স্বর্ণ চোরাচালান, যেখানে চীনা নাগরিক আখতারুজ্জামান শাহিন এবং আনোয়ার আজিম আনার যেখানে সম্পৃক্ত রয়েছেন, ঘটনাটি কি এইরকম না অন্য কোনো বিষয় রয়েছে, সেটি হয়তো কাঠমান্ডু থেকেই জানা যাবে। যার কারণে গোয়েন্দা পুলিশের দল ভারতের চেয়ে একটু বেশি সময় নিচ্ছে কাঠমান্ডুতে। কাঠমান্ডু পুলিশের সাথে একটু যোগসূত্র বা ইন্টারাকশন করা, যাতে ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশে অপরাধ করে যেন সেখানে ঠাঁই না পায়, আমরা সেই বিষয়েও কথা বলবো। কারণ তারা নেপালের বিভিন্ন জায়গায় যাবেন, বিভিন্ন জায়গা খতিয়ে দেখবেন যে আসলে এই হত্যা সংশ্লিষ্ট, শুধু এই হত্যা নয়, অন্য কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট আর কেউ কেউ এখানে লুকিয়ে রয়েছে কিনা, তাদের তথ্য পাওয়া যায় কিনা, বা তাদের অবস্থান কোথায়, তাদের যারা গ্রেপ্তার রয়েছে তাদেরকে কিভাবে ফিরিয়ে আনা যায়, এই বিষয়গুলো আসলে চুলচেরা বিশ্লেষণ করে তারপরে ডিবি পুলিশের তদন্ত দল বাংলাদেশে ফিরবেন এবং তারা চেষ্টা করবেন সিয়াম হোসেনকে ফেরত আনবার জন্য। দেখি যত কাণ্ড কাঠমান্ডুতে, আসলে কত কাণ্ড কাঠমান্ডুতে, ডিবি পুলিশের প্রধানের পক্ষ থেকে আমরা হয়তো পরবর্তীতে সে যখন ফিরে আসবে কিছু না কিছু তথ্য হয়তো পাওয়া যাবে।